আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন 2026। ইতিপূর্বে আমি 1, 2, 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচ্য প্রশ্ন নম্বর হচ্ছে 4, যেটা বায়ু দূষণ অথবা গ্লোবাল ওয়ার্মিং অথবা এর কারণ পড়েছে, প্লাস বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর স্ট্রাটোস্ফিয়ার বা ওজোন স্তরের গুরুত্বটা এখানে আলোচনা করতে বলছে। বায়ুমণ্ডল কি ইত্যাদি ইত্যাদি আলোচনা করছে। আলোচক হিসেবে আছি মোহাম্মদ আকবর আলী স্যার। আমি এখানে প্রশ্নগুলোর সঠিক উত্তর করার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্নর দুই ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেভাবেই উত্তর লেখো না কেন, পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। প্রশ্নটা দেখি আমরা এখানে কি দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে যে প্রেক্ষাপটে এক বায়ুমণ্ডলের স্তর লেখাই আছে, 1, 2, 3, 4 এরকম স্তর দেওয়া আছে এবং এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই স্তরগুলো। আর বায়ুর অবস্থা দেওয়া আছে, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থার পরিবর্তন মানুষের ক্ষতির কারণ। স্বাভাবিক অবস্থার পরিবর্তন মানুষের ক্ষতির কারণ, সেটা বায়ু দূষণ হতে পারে অথবা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংও হতে পারে। তাহলে সে যদি গ্লোবাল ওয়ার্মিং এর কারণও লেখে সেটাও হবে, এবং বায়ু দূষণের কারণ লেখে সেটাও হবে। এইটা হবে প্রেক্ষাপট এক। প্রশ্নে এটাও প্রেক্ষাপট এক ছিল, কিন্তু এটা প্রেক্ষাপট 2 হবে। সেই হিসেবে উত্তরটা দেওয়া হবে। দূষণ কাকে বলে, বিশ্বমণ্ডল কি, ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রেক্ষাপট 2 উল্লেখিত বিষয়ের কারণ মানে বায়ু দূষণের কারণ অথবা বিশ্ব উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করতে বলছে। উদ্দীপকে প্রেক্ষাপট একে উল্লেখিত স্তর 2 এর গুরুত্ব, অর্থাৎ এখানে 2 নম্বর স্ট্রাটোস্ফিয়ার, অথবা যেহেতু এখানে O3 বা ওজোন লেখা রয়েছে, ওজোন স্তরের গুরুত্ব লিখলেও সঠিক উত্তর হবে। তাহলে আমরা আলোচনায় চলে আসি। প্রথমে আসে যে বায়ু দূষণ কাকে বলে। এক ডাইরেক্ট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। পরিবেশের প্রাকৃতিক উপাদানসমূহ যেমন বায়ু, পানি, মাটি সাথে কোনো ক্ষতিকর বা বিষাক্ত পদার্থ মিশ্রিত হয়ে এর স্বাভাবিক গুণাগুণ নষ্ট হওয়া এবং জীবজগতের জন্য তা অনুপযোগী ও ক্ষতি হওয়াকে দূষণ বলা হয়। সহজ কথা, এটা তোমাদের বইয়েও আছে, বিভিন্ন ভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে এটা। এবং বিষমমণ্ডল ব্যাখ্যা করো। আমরা জানি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা একটা সমমণ্ডল এবং দ্বিতীয়টা হচ্ছে রাসায়নিক গঠনে বিষমমণ্ডল, এর দুইটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে বিষমমণ্ডল উপরের যে স্তরটা আছে সেটাকে বলা হয়েছে, এখানে উত্তরটা হচ্ছে রাসায়নিক গঠন ও গ্যাসের উপাদান অনুপাত অনুসারে বায়ুমণ্ডলকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ট্রপোপজের উপর প্রায় 88 কিলোমিটার উচ্চতা থেকে কেউ 90 কিলোমিটারও লেখে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত, অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তরটিকে বিষমমণ্ডল বলে। প্রশ্নের উত্তরে দেখা গেছে অধিকাংশই এই কিলোমিটারের জায়গায় মিটার লিখছে, 10,000-এর জায়গায় 1,000 লিখছে, যেটা আদৌ হবে না। বিস্তৃত স্তরকে বিষমণ্ডলে এই স্তরে বায়ুর বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত সমান থাকে না, বরং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের ঘনত্ব অনুপাত পরিবর্তিত হতে থাকে। এই মণ্ডলটি আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন স্তরে বিন্যস্ত। এই 4টা স্তরে বিন্যস্ত। তো যাই হোক, এতটুকু লিখলেই 2 পাওয়া যাবে। এখানে যা লেখা আছে এতটুকু যদি কেউ লিখতে পারে তাহলে এখানে একে 1 পাবে, 2-এ 2 পাবে, খতে 2 পাবে। এবার আমরা প্রশ্ন নম্বর আসি। নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উল্লেখিত 2-এ উল্লেখিত বিষয়ের কারণ ব্যাখ্যা করো। 2-এ উল্লেখিত বিষয়ের কারণ ব্যাখ্যা করো বলছে। এখানে আমি বলি
উদ্দীপকের প্রেক্ষাপট দুইয়ে বায়ুর অবস্থার স্বাভাবিক পরিবর্তন মানুষের ক্ষতির কারণ বলতে মূলত কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে মূলত এখানে বায়ু দূষণকে নির্দেশ করা হয়েছে, কিংবা জলবায়ুর স্বাভাবিক পরিবর্তনকে, যেমন বৈশ্বিক উষ্ণায়ন ইঙ্গিত করা হয়েছে যে কোনো একটা কারণ, প্রধান কারণ সমূহ নিচে বর্ণনা করা হলো। আর দুইটা যদি একসঙ্গে আলোচনা করতে হয়, এখানে আমি দুই ভাবে আলোচনা করব, এইটুকু আছে, আবার আরো একটা প্রশ্নের উত্তর আমি দিব। জীবাশ্ম জ্বলনের দহন, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং যানবাহন তো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড বাতাসে মিশছে এবং বায়ুমণ্ডলকে দূষিত করছে, বায়ুকে দূষিত করছে। বন উজাড়করণ, ডিফরেস্টেশন, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়নের ফলে ব্যাপক হারে গাছপালা কেটে ফেলা হচ্ছে, ফলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করার প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রেফ্রিজারেটর, এসি, প্লাস্টিক শিল্প থেকে নির্গত সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন যেটা গ্যাস, কৃষিক্ষেত্রে বর্জ্য থেকে নির্গত মিথেন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে, বায়ুমণ্ডলকে দূষিত করছে বা বিশ্ব উষ্ণায়নের সহায়তা করছে। এই মানব সৃষ্ট প্রাকৃতিক কারণ ফলে বায়ুর স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে যা মানব জাতীয় জীবজগতের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা যদি আমরা বায়ু দূষণ ডাইরেক্ট ধরি, তাহলে আমরা বায়ু দূষণের কারণগুলো এইভাবে উল্লেখ করতে পারি। যেমন এখানে বায়ু দূষণের কারণ বলতে আমরা প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণ, তোমাদের যে বইটা আছে সেই বইয়ে এগুলো আছে। প্রাকৃতিক কারণ যেমন আমরা দাবানল, বনাঞ্চলে প্রাকৃতিক ভাবে লাগা আগুন প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং সেখানে বায়ু দূষিত হয়। আগ্নেয়গিরি উদ্গীরণ, লাভা ছাইয়ের সাথে সালফার জাতীয় গ্যাস বাতাসে ছড়ায়, বায়ুকে দূষিত করে। ঘূর্ণিঝড়, ধূলিঝড়, শুষ্ক মৌসুমী ঝড় ও ধুলাবালি বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করে এবং বায়ুমণ্ডলকে দূষিত করে, বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করে। মানব সৃষ্ট কারণের প্রধান যে কারণগুলো, এছাড়া অনেকগুলো কারণ লেখা যেতে পারে। বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাই মনোক্সাইড, এগুলো বায়ুতে মেশে এবং বায়ুকে দূষিত করে। কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত সালফার ডাই অক্সাইড ও ধূলিকণা বায়ুমণ্ডলে মেশে এবং বায়ুকে দূষিত করে। ইটের ভাটা, কয়লা ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করার ফলে ছাই ও কালো ধোঁয়া বাতাসে মেশে, বজ্র ও বনসম্পদ ধ্বংস। এখানে আরো একটা পয়েন্ট দেওয়া হতে পারে, নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিক আবর্জনা পোড়ানো এবং এর ফলে বায়ু দূষিত হচ্ছে। যদি এইরকম অনেকগুলো পয়েন্ট তোমরা লিখতে পারো, তাহলে এখানে আসলে গ নম্বরে 3 নম্বর পাওয়া কোনো কঠিন বিষয় না। কিন্তু উত্তরটা যদি সঠিক না হয় তাহলে তো নাম্বার পাওয়া যাবে না। তা যাই হোক, আমরা এরপরে আসি যে নম্বর প্রশ্নে যেটা ছিল সেটা দেখে একটু আলোচনায় আসা যায় কিনা। উদ্দীপকের প্রেক্ষাপটে একে উল্লেখিত স্তর হলো স্ট্রাটোমণ্ডল। মানব জীবন, পৃথিবীর অস্তিত্ব রক্ষা স্তরের গুরুত্ব অপরিসীম। নিচে এর প্রধান গুরুত্বগুলো বিশ্লেষণ করা হলো। স্ট্রাটোস মণ্ডলে কিন্তু ওখানে ওজোন গ্যাসের কথা বলা আছে, যদি ওজোন স্তরকে বোঝানো হয় তাও নাম্বার ফুল পেয়ে যাবে। তা যাই হোক, আমরা একটু আলোচনায় আসি যে ওজোন স্তরের উপস্থিতি। প্রায় পৃথিবীর সানস্ক্রাইন অবস্থান ওজোন স্তরকে বলা হয়। স্ট্রাটোমণ্ডলের নিচের অংশে প্রায় 30 থেকে 35 কিলোমিটার উচ্চতা ওজোন নিকাশের একটি স্তর রয়েছে। এই ওজোন স্তর সূর্য থেকে আসা মারাত্মক ক্ষতিকর শোষণ করে নেয়, এর জন্য এবং পৃথিবীকে পৃথিবীর ধ্বংস থেকে রক্ষা করে। ওর প্রভাব ওজোন স্তর না থাকলে অতি বেগুনি সরাসরি পৃথিবীতে এসে মানুষের ত্বকের ক্যান্সার, চোখের ছানি, উদ্ভিদের সাঙ্গ প্রক্রিয়া ধ্বংস করে দিত। বিমান চলাচলের উপর শান্ত আবহাওয়া। এই স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ থাকে থাকে না বললেই চলে। এটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। ফলে এখানে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা থাকে না। এর সুবিধাটা কি? এর এটি এই শান্ত ও স্থিতিশীল আবহাওয়ার কারণে দূরপাল্লার দ্রুতগামী জেট বিমানগুলো নিরাপদে চলাচলের জন্য স্ট্রাটোমণ্ডলকে বেছে নেয়। তাপমাত্রার ভারসাম্য রক্ষা, নিয়ন্ত্রণ। লৌহমণ্ডলের ঊর্ধ্বসীমার
অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর বা স্বাভাবিক তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে এই স্তরটি পরোক্ষ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায় স্ট্রাটোমণ্ডল কেবল হিমাঞ্চল সাহায্য করে না, বরং ওজোন স্তরের ঢাল পৃথিবীর সমস্ত জীবকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জীবনের অনুকূল পরিবেশ টিকিয়ে রেখেছে। এটুকু যদি লিখতে পারো তাহলে তোমাদেরকে সাইড দিয়ে দেবে। কিন্তু এছাড়াও আমরা যদি ওজোন স্তরের গুরুত্বটাও লিখি সেটাও হবে। সেটা কি হবে? সেটা হচ্ছে ধরো ওজোন স্তর সূর্যের অতি ক্ষুদ্র শোষণ, যেমন আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি শোষণ করে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করে। এটি বায়ুর স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত একটি প্রাকৃতিক ঢাল। এখন যদি ডাইরেক্ট ওজোন স্তরের গুরুত্ব সমূহ বিবরণ দেয়, সেটাও 4 নম্বর পাওয়া যাবে। ত্বকের ক্যান্সার প্রতিরোধ। অতি বেগুনি রশ্মি সরাসরি শরীরে লাগলে ত্বকের ক্যান্সার ও অকাল বার্ধক্য রোধ করে। চোখের সুরক্ষা। এই স্তর মানুষের চোখের ক্ষতি, যেমন চোখের ছানি পড়া থেকে বাঁচায়। রোগ প্রতিরোধ ক্ষমতা। আল্ট্রা ভায়োলেট রশ্মি মানুষের স্বাভাবিক রোগ ক্ষমতা কমিয়ে দেয়, ওজোন স্তর তা রক্ষা করে। উদ্ভিদের বৃদ্ধি। ক্ষতিকর রশ্মি উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত করে, ওজোন স্তর ফসলের ফলন ঠিক রাখে। সামুদ্রিক জীব রক্ষা। অতি বেগুনি রশ্মি সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন ধ্বংস করে, ওজোন স্তর সামুদ্রিক খাদ্য শৃঙ্খল বাঁচিয়ে রাখে। বায়ুমণ্ডলের জলবায়ুর ভারসাম্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে। এইভাবে যদি পয়েন্ট আকারে লেখা যায় তাহলে আসলে প্রশ্নের উত্তরে চারের মধ্যে চার তোমরা পেয়ে যাবে। এখানে তো আসলে প্রথমে যে আহ, প্রথমে যে জ্ঞানমূলক যে থাকে, জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে, উচ্চতর দক্ষতা থাকে, এগুলো সবই এর মধ্যে উত্তর চলে আসে এবং সেটা লিখলে চারের মধ্যে চার পাওয়া সম্ভব। এখানে আমি শুধু উত্তরটা ব্যাখ্যা করলেই পারতাম, কিন্তু লেখাটা দেওয়া এই জন্য, যেহেতু এটাগুলো প্রশ্নের উত্তর, সেজন্য এটা লিখে সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।